এই ভিডিওটা করছি প্রবাসীকে নিয়ে। প্রবাসী এসেই কি এলান করলো, মায়ের নিজের জ্যান্ত মাকে দেখিয়ে শাশুড়ির মরা বিক্রি করতে এলো। কি বলল, আমি আমার জীবনের সব কথা আমি দর্শকদের সঙ্গে শেয়ার করি, এই কথাটাও দর্শকদের সঙ্গে শেয়ার করব। পেড পিয়াররা বা পাঁচাটা কিছু আছে, তারা হ্যাঁ হ্যাঁ আমাদের সম্মান দিলে সব কথা আমাদের সঙ্গে শেয়ার করে, তাই নাকি? তা ওয়েল ফার্নিশড রুম প্রবাসী ভাড়া দিয়েছিল, তোমাদের বলেছে। নতুন বাড়ি কেনার পরই নিজেদের একটা বাড়ি ওয়েল ফার্নিশড, নিজেদের সমস্ত জিনিসপত্র শুদ্ধ, যেগুলো এখন চুরি হয়ে চলে যাচ্ছে, এমনকি পাপোশ অবধি নিয়ে পালিয়েছে, যেটা মানিক বাবুকে বলেছে প্রতিবেশীরা। এবং মানিক বাবু নাকি ওই ইয়েকে প্রবাসীকে বলেনি। এবার সত্য মিথ্যে ভগবান জানে। এত বড় ঘটনা স্বামী তার স্ত্রীকে বলেনি, এর আগেও স্বামী তার স্ত্রীকে বলেনি যে তাদের পাসপোর্ট ছবিটা বড় করে বাঁধাতে দিচ্ছে। প্রবাসী তো দেখে আত্মকে উঠলো, ও মা তুমি আমাদের ছবি বাঁধাতে দিয়েছো কবে গো? মানে স্বামী স্ত্রীতে মেললেই নাকি, কি ব্যাপার? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তো এই ফাঁকগুলোই খুঁজি আমরা, তাই না? তা একটা জিনিস দেখো, প্রবাসী যেটা করেছিল, ওয়েল ফার্নিশড ঘর, মানে জিনিসপত্র শুদ্ধ ঘর দিলে বাড়ি ভাড়া বেশি পাওয়া যায়, তো সেইটাই করেছিল। কারণ তাহলে এখানেও বুঝতে পারছো, শাশুড়ির প্রতি প্রেম ভালোবাসা থাকলে কেউ মানে তার মাকে বারণ করবে না। শাশুড়ির প্রতি প্রেম ভালোবাসা থাকলে প্রবাসীর মা প্রবাসীর শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে কবিতা করছে, যেখানে জামাইয়ের মা মারা গেছে, মানে প্রবাসীর মায়ের এইটা মেন্টালিটি, যাক শাশুড়ি কাটা গেছে, জামাই এবার আমাদের কবজা, এরকম একটা মেন্টালিটি প্রতিভাত হচ্ছে। আর নিজের মেয়ে গেলে কাঁদতে বসে, পরের ছেলে গেলে সেই মায়ের বুকে কিরম লাগে সেটা তার ফিল করার ক্ষমতা নেই, এবং মেয়েকেও শেখায়নি। বোঝাই যাচ্ছে প্রবাসীর এই স্বার্থপরতাটা তার মায়ের থেকেই পাওনা। এবং ছেলে মেয়েরা কি শিখলো, যে বাপ বড়া ভাইয়া, বাপ বড়া না ভাইয়া সবসে বড়া রুপাইয়া, ঠাকুমা মারাই যাক, তাকে কেক বেক চুল্লির সঙ্গে কম্পেয়ার করে কন্ট্রোভার্সি দিয়ে পয়সা কামাও। যাই হোক, প্রবাসীর বাড়িতে চুরি হয়ে গেছে এবং সেটা নাকি তার হাজব্যান্ড তাকে জানায়নি, সে টেনশন করবে বলে। এবার এটা প্রবাসীর বক্তব্য। অ্যাকচুয়ালি প্রবাসী এই ধামাকেদার নিউজটা বলে সিম্প্যাথিটা আগে করেনি, আগে নিতে চায়নি দর্শকদের কাছে, পরে বলল, পরে কন্টেন্ট করলো এই নিউজটাকে, বুঝতে পারছো? এইখানে একটা জিনিস দেখো, আমেরিকায় মানে প্রত্যেকটা মহল্লায় সিসিটিভি থাকে, টাইট সিকিউরিটি থাকে, বোঝাই যাচ্ছে ওরা পুরো ওয়েল ফার্নিশড ঘর ভাড়া দিয়েছিল, ভালো করে খোঁজখবর না নিয়ে দিয়েছে। নতুন বাড়ি কেনার পর মানে তাড়াতাড়ি টাকা তোলার জন্যে ডলারের প্রয়োজন, এখান থেকে বোঝা যাচ্ছে। শাশুড়ির শ্রাদ্ধ বেচার প্রয়োজনীয়তাটা এখান থেকেও বোঝা যাচ্ছে। শাশুড়ির শ্রাদ্ধ বেচার প্রয়োজনীয়তা কেন ছিল? কারণ ওদের ডলারের প্রচণ্ড প্রয়োজন ছিল, সেখানে মরা বিক্রি করতে চলে এসছে। এবং মানিক বাবু কী করে দিলেন তার মায়ের মৃতদেহ বেচতে, ভগবান জানে। তো যাই হোক, ওই যে বাপ বড়া না ভাইয়া সবসে বড়া রুপাইয়া। তো যাই হোক, ওদের বাড়িতে চুরি হয়েছে কারোর বাড়িতে, সেটা মোটেই ভালো জিনিস না। কারণ মানুষ সংসার করে একটা একটা করে তিল জিনিস জুড়ে সংসার করে, বুঝতে পারছো? কত আশা ভাষা নিয়ে করে, কিন্তু পয়সার লোভে খোঁজ খবর না নিয়েই ফট করে ওয়েল ফার্নিশড ফ্ল্যাট ভাড়া দেয়া ঠিক না। এবার কোনো ভালোবেসে বা কোনো বন্ধুত্বের জন্যে ওখানে ওরা জিনিসপত্র কিন্তু রাখেনি। ব্যাপারটা হচ্ছে ওয়েল ফার্নিশড ফ্ল্যাট ভাড়া এখানেও পাওয়া যায়, আমেরিকাতেও পাওয়া যায়। যত জিনিস শুদ্ধ তুমি ভাড়া দেবে তত বেশি ডলার, যত জিনিস শুদ্ধ তুমি ভাড়া দেবে তত বেশি ডলার। এবং ওটা নিয়ে ওরা মানে বাড়ি যারা ভাড়াটে তারা টুকটুক করে ওদের পাপড় শুদ্ধ তুলে নিয়ে পালিয়েছে, এবং প্রতিবেশীরা নাকি ওদের বলেছে। এবার ব্যাপারটা হচ্ছে, বিদেশে গিয়ে অত বেশি ছানবিন করার মানে তহকিকাত মানে ইনভেস্টিগেট করার সময় চাকরিজীবী মানুষের কাছে থাকে বা পারবে কতটা, সেটা জানা একটা ব্যাপার। সেটা একটা ডাউটফুল ব্যাপার, মানে একটা সত্যি একা মানুষ মানিকবাবু সেটা কতটা করতে পারবেন। দ্বিতীয় কথা, মায়ের শ্রাদ্ধ বিক্রি করেছে তার বউ, এবং মায়ের শ্রাদ্ধের জন্য ভদ্রলোকের অনেকটা ছুটি নেওয়া হয়েছে, সুতরাং বোঝাই যায় সহজে ছুটি উনি পাচ্ছেন না। তো ওখানে প্রবাসীদের ওখানে চুরি হয়ে গেছে। কিন্তু আমেরিকায় কেন, আমাদের এখানে ভিলা যেখানে রয়েছে এবং সোসাইটি রয়েছে, এখানেও কিন্তু স্ট্রিক্ট সিকিউরিটি রয়েছে এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে। সুতরাং
প্রতিবেশীরা যেটা দেখেছে, প্রতিবেশীদের চোখে পড়েছে, সুতরাং সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়তে পারে। এবং মানিকবাবু নাকি প্রবাসীকে এটা জানায়নি, উনি টেনশন করবেন বলে। তো যাই হোক, মোট কথা প্রবাসী এই ভিকটিম কার্ডের এই কন্টেন্টটা আমাদের সঙ্গে আগে শেয়ার করেনি। এবং একটা জিনিস দেখো, তাহলে প্রবাসী যে অতি নাটকীয়তাটা শুরু করলো, শাশুড়ির ঘাম, অথচ দেখা যাচ্ছে সেই শাশুড়ির ছেলে নিয়ে গায়েব হয়ে যায় তার মা 1 মাস ধরে, এবং বেচারি তার বৃদ্ধা মা গিয়ে ছেলের শ্বশুর বাড়িতে থাকতে বাধ্য হয়। কতখানি অত্যাচার এটা। 2 নম্বর কথা, প্রবাসীর শাশুড়ি মারা যেতে প্রবাসী শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে কবিতা পড়েছে। তার মানে স্বার্থপরতাটা বুঝতেই পারছো। ভালো থেকো দেশ বলে কাব্য করলে মরা বিক্রির ট্রেন চালু করে আপনি দেশটাকে নোংরা করেই গেলেন। 2 নম্বর কথা হচ্ছে, প্রবাসী অতি নাটকীয়তা বেচতে এলো, সেটা হচ্ছে যে স্মৃতির খাতায় জুড়লো। স্মৃতির খাতায় জোড়ার এইটা পদ্ধতি, স্মৃতির খাতায় মরা জোড়া হলো। আরে বাবা, আনলিস্টেড করে রেখে দিলে কিন্তু তোমার ওই ভয়েস ওভার, থাম্বনেল এগুলো বানাতে হতো না। উনি মন দিয়ে শ্রাদ্ধটা করতে পারতেন, তা নয়। উনি শাশুড়ির প্রতি প্রেম দেখাচ্ছেন, যেটা সম্পূর্ণ ফলস। কারণ কাজটা শাশুড়ির শ্রাদ্ধ না নিজে করেছেন, নাকি শ্বশুরবাড়ি কারুকে করতে দিয়েছেন, বা এবং বিদেশে যাবার আগে ওই কোনো মেজো যার সঙ্গেও দেখা করে যাননি। তো যাই হোক, প্রবাসী অতি নাটকীয়তা বেচবার আগে যেটা বলল যে আমি দর্শকদের সঙ্গে সব শেয়ার করি, সব কি শেয়ার করেন উনি যে ওয়েল ফার্নিশড ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, আপনাদের বলেছিল দর্শকদের সাথে সবটা শেয়ার করেন না। তাহলে উনি নিজের কন্টেন্ট বুঝে সুঝে শেয়ার করেন। মানিকবাবু হয়তো ওনাকে আগেই বলেছে, কিন্তু উনি আমাদের সাথে এখন শেয়ার করলেন। বুঝতে পারছো, ব্লগাররা প্রচুর মিথ্যে কথা বলে, বোঝাই যাচ্ছে। এবং যারা অন্ধ তাদের বলে লাভ নেই। কিন্তু প্রবাসী সাধারণ একটা ব্লগার, এবং একটা ব্লগার যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, লাখ লাখ ভিউ পাচ্ছে, সে যে কেন 2টো ভিউয়ের জন্য এত বড় মানে নোংরামোটা করলো ভগবান জানে। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই রাখলাম প্রবাসীকে নিয়ে, আর বেশি কিছু বলছি না। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমার কথাটা একটু ভেবে দেখো। ব্যাপারটা হচ্ছে আপনারা সত্যিটা দেখতে পাচ্ছেন না। অতি নাটকীয়তাটা যেটা, সেইটার বিরুদ্ধে দর্শকরা আপত্তি করছে, যেটা ফেসবুকেও এসছে, রোস্টাররাও 1-2 কথায় ছেড়ে দিয়েছে। স্মৃতির পাতায় 5টা পাতা জুড়ে গেল বলে আজকে শাশুড়ির মরাটা স্মৃতির পাতায় কেউ রাখতে চায়। লোকে স্মৃতির পাতায় হাসি মুখটা রাখে না। নিজের স্বামীকে তার মায়ের শ্রাদ্ধেতে একটু কাঁদতে দিলেন না, নিজের যা ভাসুরকে ভালো করে শ্রাদ্ধ করতে দিলেন না। আর উনি আর ওনার মা ছাতে দাঁড়িয়ে কাব্যচর্চা করে শাশুড়ির মৃত্যুটাকে এনজয় করলেন। যাক বাবা, কাঁটা সরে গেছে। বুঝতে পারছো, একজন আমায় লিখে গেছেন, শাশুড়িকে কে অত পাত্তা দেয়। এটাই যদি বাস্তব হয় সেটাই দেখাতে পারতেন। শাশুড়ির ঘাম বেশি প্রিয়, সোনা বেশি প্রিয় নয়। প্রতি কথায় আহা আকাশ বাতাসে আজ আর মা নেই, বেঁচেছেন আপনি, আজকে আর মা নেই, আপনি আপনার স্বামী নিয়ে পুরোপুরি একদম বাপের বাড়িতে চলে যান। কিন্তু আর একটা মিথ্যে কথা যেটা বলেছেন, সেটা হচ্ছে দর্শকদের সাথে সবটা শেয়ার উনি করেন না। আপনাদের মধ্যে কজন দর্শক জানতেন প্রবাসী ওয়েল ফার্নিশড ফ্ল্যাট ভাড়া দিয়েছেন? এটা একটু লিখে যাবেন। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? মতামত দিও, ভালো থেকো।